আজকে জীবনের প্রথম ভূমিকম্পর অভিজ্ঞতা ভাই ও বোনেরা, একেবারে আপনারা বিশ্বাস করবেন না যে আমার কাছে মনে হয়েছে যে আমি মাটির নিচে গাইরা গেছি। আমার লাইফে কখনো এরকম ভূমিকম্প আমি দেখি নাই, আর এতটা ভয় আমি পাইছি যেটা অকল্পনীয় ঘটনা। যেখানে আমার জন্মস্থান কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব চনপাড়ায়, সেই নিজ অবস্থানেই আমার অবস্থান ছিল। হঠাৎ করে আমার মনে হলো যে পায়ের নিচে থেকে আমার মাটিটা সরে গেছে এবং আমি মনে হয় নিচে চলে গেছি। আমার থেকে মনে হয়েছে যে আমি নিচে চলে গেছি এবং এভাবে আমার মাথাটা আমার একটা ঘূর্ণা মারছে। মানে আমি বুঝতে উঠতে পারি না যে জিনিসটা কী, মানে বুঝতে উঠছি এরকম যে আমি হয়তো বা নিচে চলে গেছি, এতটুকুই বুঝতে উঠছি। তো লাই লাই লেল্লা শুধু দোয়াটা পড়ছি, আর মোবাইলের লক খুলতে খুলতে ভূমিকম্প থেমে গেছে। শুধু এতটুক সময়ের জন্য মনে হইল যে আমার পৃথিবী, আমি মনে করেন থমকে গেছে। তাহলে এই দুনিয়ার দমকেও, এই ক্ষমতা পাওয়ার আমরা কিসের জন্য এত বড়াই করি, আমি সাইনর নিজেও জানি না, আমি নিজেও জানি না। আমার জীবন থেকে অভিজ্ঞ নেওয়া আজকের ভূমিকম্পর ঘটনা। মনে হয় যে এক সেকেন্ডে আমার জীবনের চাকাটা থেমে গেল, এরকম মনে হইল। এই জীবনের ভূমিকম্পর এই অভিজ্ঞ এখনও আমার প্রাণটা দুক করে এবং আমার এই ব্রেনটের ভিতরে যা ঘুরি। আমার সন্তান ছিল নিজ বাসায়, তখন মনে হইলো যে আমার সন্তানের কী অবস্থা, কারণ আমার সন্তান যেখানে অবস্থান করে বিল্ডিংটা 10 তালা এবং আমার সন্তান যেখানে শোয়া এটা 6 তালায়। তখন আমার সন্তানকে আমি ফোন দিলাম যে বাবা কী অবস্থা, বলো যে আম্মু তুমি ফোন রাখো, আমি বাসা থেকে আগে নেমে নিই। কিন্তু আমার বাচ্চাকে যখন বাসা থেকে নেমে গেল, বললাম যে তুমি লিফটে উঠো না, তুমি সিঁড়ি দিয়ে বাসা থেকে নেমে যাও। আমার বাচ্চা সিঁড়ি দিয়ে বাসা থেকে নেমে গেছে। কিন্তু আমি যেখানে বেশি কথা বলতেছি, আমার পিছন থেকে বিল্ডিং ফেটে গেছে, ওয়াল ফেটে গেছে। আমি যে বাসাটায় থাকি এটা 10 তালা এই বিল্ডিংটা, এবং এই বিল্ডিংটা যে এত হাই কোয়ালিটির, কিন্তু দেখেন ভূমিকম্পতে এই বিল্ডিংয়েরও জীবনের চাকাটা থামাই দিছে। আমার পিছন থেকে এই ওয়াল ফেটে গেছে। আমি বাসায় এসে দেখি যে আমার বাসার যে এই ম্যানেজার, উনি বলল যে আন্টি আপনার বাসার যে বিল্ডিংয়ের ওয়াল ফেটে গেছে সেটা নিয়ে চিন্তা করেন না, আমরা এটা ঠিক করে দেব। তো এবার ভাবেন যে আমাদের নিজেদেরও কিন্তু সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আল্লাহর কাছে আমাদের সিকিউরিটি আল্লাহ একমাত্র দিতে পারে। আমাদের সিকিউরিটির ব্যাপার স্যাপার এছাড়া কোনো বান্দা দিতে পারে না। কিন্তু এই বিল্ডিংও আমাদের সিকিউরিটি দিতে পারে না, কিন্তু এই বিল্ডিংটা কিন্তু বানাইছে আমাদের সিকিউরিটি দেওয়ার জন্যই। কিন্তু সারা জাহানের পাশে একমাত্র আমাদের সিকিউরিটি দিতে পারে না, কিন্তু এই বিল্ডিংটাও দিতে পারে না, আল্লাহই পারে। আল্লাহ মহান। আজকে আমাদেরকে আল্লাহ কোন ধরনের শিক্ষা দিছে, আর এই ভূমিকম্প থেকে কোন ধরনের শিক্ষা পেতে পারি আমরা ভাই জানি না। জীবন থেকে আজকে শিক্ষা পেলাম এই ভূমিকম্প।